আমার কাছে গানটাই বিশেষ। আসলে আমার চেহারার বিষয়টা আমার কাছে কখনো গুরুত্বপূর্ণ বা মূল্যবান এমন কিছু মনে হয়নি। যখন যেখানের জন্য আমার কমফোর্ট ফিল করব আমি যেটা পরি আমি সেটাই পরি। এটা হচ্ছে অষ্টধাতুর একটা বালা, এটা মানব শরীরের জন্য ভীষণ ভালো। আমি তো একদম সাধারণ মানুষ, আমি কেন নিউ মার্কেটে আসবো? ব্র্যান্ড পড়তে পছন্দ করো নাকি নন ব্র্যান্ড নাকি যে কোনো কিছু? যে কোনো কিছু, একদম যে কোনো কিছু। মানে ইন্টেনশনালি কখনো ব্র্যান্ড যে কিনতেই হবে এভাবে কেনা হয় না? না, এটা প্রথম থেকে আমার মধ্যে কখনো ছিল না ব্র্যান্ড ফ্যাসিনেশন। না, আমার যেখানে যেটা ভালো লাগে আমি সেটাই পরি, সেটাই নেই। আচ্ছা, আরেকটা বিষয় আমি যেটা ব্যক্তিগতভাবে অনেক খেয়াল করেছি, সব শিল্পীরাই আসলে বিভিন্ন ডিজাইনার থেকে ড্রেস নিয়ে এসে স্টেজে একটা নিউ অ্যাপিয়ারেন্স ক্রিয়েট করা ট্রাই করে, একটা ভিন্ন ধরনের কিছু পরে। বাট তোমাকে খুব কম সময় দেখা যায় যে ড্রেস নিয়ে আসলে এত চিন্তা ভাবনা করে ওরকম কিছু ডিজাইনার থেকে নিয়ে এসে পরে সেটাকে আবার দেখাই যায়নি কখনো। সেটা কেন, মানে কেন করো না? কারণ আমার এই জিনিসগুলো নিয়ে খুব বেশি মানে আমি ইনটু এইসব না, মানে আমি যে নিজেকে খুব বেশি সাজিয়ে গুজিয়ে প্রেজেন্ট করব এরকম কিছু না। আমার সবসময় মনে হয়েছে যে আমার মূল ফোকাস পয়েন্টটা থাকা উচিত আমার ভয়েস এবং আমার গানের প্রেজেন্টেশনটা, যে আমি কতটুকু ঠিক গাইতে পারছি, কতটুকু ভুল গাচ্ছি, আমি ঠিক গাইছি কি না, এইটা আমার মূল লক্ষ্য, মূল দেখার বিষয়। যার জন্য আমাকে দেখতে কতখানি সুন্দর লাগছে, আসলে আমার চেহারার বিষয়টা আমার কাছে কখনো গুরুত্বপূর্ণ বা মূল্যবান এমন কিছু মনে হয়নি। মানে এটা হচ্ছে সেকেন্ড বিষয়, আর ফার্স্ট হচ্ছে কোনো কিছুর মধ্যেই পড়ে না। এটা আমার কাছে কোনো কিছুর মধ্যে পড়ে না। আমি গানটা ঠিক মতো, আমাকে সবাই কেন ডাকেন গানের জন্যই, তো আমার কাছে গানটাই বিশেষ, আর কিছু না। ইউ আর অলসো বিউটিফুল। এটা গড গিফটেড ডেফিনেটলি। আই ডোন্ট থিংক সো, বাট আল্লাহ যা দিয়েছেন আলহামদুলিল্লাহ। একদম। এবারে চলো, একদম না বলা যাবে না, উত্তর দিতেই হবে। তুমি যে সুন্দর একটা টপস পরে আছো, এটা কোথা থেকে কিনেছো? প্রাইস কত ছিল? এটা 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 কানাডা থেকে আমি নিয়েছিলাম। আমার ওখানে প্রোগ্রামের জন্য ট্যুর ছিল, সেখান থেকে আমি এটা এনেছিলাম। এই তো। আচ্ছা, সেকেন্ড কোশ্চেনটা যেটা প্রাইস মনে নেই। ওকে, তোমার ঘড়িটাও ভীষণ সুন্দর, আর এই যে তুমি হাত দিয়ে ঢেকে রেখেছো, আমি জানি যে এটা প্রশ্ন এড়ানোর জন্য কিনা আমি জানি না। না, একদম না। এটা হচ্ছে অষ্টধাতুর একটা বালা, এটা মানব শরীরের জন্য ভীষণ ভালো। আচ্ছা, অষ্টধাতুর একটা বালা। এটা কি তুমি সবসময় পরে রাখি। এবং আমি তো কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রো মাস্টার, মেডিটেশন কোয়ান্টাম ফাউন্ডেশনে হয়, তো সেখান থেকে এটা নেয়া অষ্টধাতুর বালা। এবং এটা যে কেউ নিতে পারেন, যে কেউ পড়তে পারে, এটা আমাদের শরীরের জন্য ভীষণ ভালো। দারুণ একটি বিষয়। আমি এটা কিঞ্চিত জানতাম, আজকে আবার নতুন করে জানলাম। সো অডিয়েন্স যারা জানলো তাদেরও নিশ্চয়ই কাজে লাগবে। ঘড়িটার কথা বলছিলাম, এটা কি গিফট নাকি নিজেরই কেনা? আমার কেনা, এটা আমার কেনা অবশ্যই। আচ্ছা, তো তোমার যদি ওয়ার্ড্রোবের কথা জিজ্ঞেস করি, সবচেয়ে বেশি কোন ধরনের ড্রেস আছে? যেটা আমি শুরুতেই বলেছি, তোমাকে শাড়িতে আমি খুব কম দেখেছি। এই ধরনের টপস অ্যান্ড জিন্স, এই ধরনের ড্রেসেই বোধহয় বেশি কমফোর্টেবল ফিল করো। আমার মূল বিষয়টা হচ্ছে কমফোর্ট। আমি যেই ড্রেসে কমফোর্ট ফিল করি, সেটা যে কোনো কাজ, ধরো শপিং করতে গেলাম, বা আমি বাজার করতে গেলাম, বা আমি রিক্সায় চড়ে কোথাও যাচ্ছি, হ্যাঁ, যখন যেখানের জন্য আমার কমফোর্ট ফিল করব আমি যেটা পরি আমি সেটাই পরি, নাথিং এলস। আচ্ছা, না, ওয়ার্ড্রোবে সবচেয়ে বেশি কোন ধরনের ড্রেস আছে সেটাই ছিল প্রশ্ন। ওয়েস্টার্নটা খুব বেশি, যেহেতু এটা একটু কমফোর্টেবল ফিল করি আমি, ওয়েস্টার্নটা বেশি। আর শাড়ি, সালোয়ার কামিজ বা এই ধরনের ইস্টার্ন যেগুলো আছে সেগুলো আছে, মোটামুটি আছে। আচ্ছা, তো আলমারি গোছাতে গোছাতে কখনো গুনে দেখা হয়েছে যে আমার কয়টা টপস আছে বা কয়টা জিন্স আছে? এটা সত্যি কথা বলতে অনেকগুলো আছে, এটা গুনে দেখতে গেলে একটু সমস্যা। শাড়ি তো বোধহয় গোনা হয়েছে, বা একটা নলেজে থাকে যে আমার এই কয়টা আছে। না, আমি শাড়ি ভীষণ পছন্দ করি এবং বেশি পছন্দ করি কালেক্ট করতে। যেমন আমি আমার মার পুরনো শাড়িগুলো কালেক্ট করে নিয়ে নিই, তো আমার এগুলো ভীষণ ভালো লাগে। তো আমি শাড়ি কালেক্ট করে রাখি, পরা হয় না, কালেক্ট করে রাখি। অনেকগুলো আছে, আনুমানিক 300-400 হবে হয়তো, গোনা হয়নি আসলে ওভাবে, তবে অনেকগুলো আছে। তো হিসাব করলে এটা অনেক বেশি, 1-2 হাজার চলে যাবে। তো তুমি কি কাউকে মানে দিয়ে দাও নাকি এগুলো সব নিজের পছন্দেরগুলো নিজের স্টকে রাখা হয় যে আমি যদি পরে কখনো পড়ি? না, আমি আসলে
যেটা আমার প্রয়োজন নেই সেটা দিয়ে দেওয়াটাই মনে হয় ভালো। আর আমি এমন না যে একটা ড্রেস আমি দ্বিতীয়বার পরতে পারবো না, এমন না, আমি পরি। আচ্ছা, এবার একটু পারফিউমের কথা জানতে চাই, এবং এই স্টুডিওতে ঢোকার আগে আমি দেখছিলাম যে তুমি একটু পারফিউম দিয়ে আসছিলে, তো কোন ব্র্যান্ড পছন্দ, আর পারফিউম কি আসলে রিপিট করো কিনা যে এই ব্র্যান্ডটা আমার পছন্দ আমি এটাই দিব? আমার যে ব্র্যান্ডটা পছন্দ হয় বা আমার যে পারফিউম, ইটস অলওয়েজ নট অ্যাবাউট ব্র্যান্ড। হ্যাঁ, আমার যেই পারফিউমটা পছন্দ হয় সেটা আমি রিপিট করি। আমি খুব বেশি ফ্রেগ্রান্সেস চেঞ্জ করি না। আচ্ছা, তুমি কি মানে শপিং লাভার পারসন, মানে নিজে গিয়ে মার্কেটে গিয়ে শপিং করা হয় অলওয়েজ? হ্যাঁ একদম। আমি যে কোনো মার্কেটের কথা বলি, আসা হয় নিউ মার্কেটে? হ্যাঁ, নিউ মার্কেটেও এসেছিলাম। সত্যি কথা, আমি তো একদম সাধারণ মানুষ, আমি কেন নিউ মার্কেটে আসবো? শেষ কবে নিউ মার্কেটে শপিং করেছো? গত বছর মানে এই বছর আসা হয়, 2023-এ এসেছো, তাও অনেকদিন হয়ে গেছে বোধহয়।